শেখ মুজিবে দেশ স্বাধীন করে কয়ে গেছে সব দেশে পাইছে স্বর্ণের খনি, কয়লার খনি, আর আমি পাইছি চুরের খনি। তো বাংলাদেশ চুরের খনি। অনেকেই মনে করে যে নতুন দল গঠন করলেই দেশের ক্ষমতায় আসা যাবে, কিন্তু ছাত্ররা নতুন দল গঠন করে যে নতুনভাবে ক্ষমতায় চলে আসবে, এটা আসলে আকাশ কুসুম স্বপ্ন মাত্র, আর কিছুই না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন আমরা খুব ভালো ছিলাম, সুখে ছিলাম। সবচেয়ে ভালো ইসলামিক দলকে দিলে, এবং সবচেয়ে বেশি বিশিষ্ট দল হলো জামাত ইসলাম দিলে সবচেয়ে বেশি ভালো। দর্শক আসসালামু আলাইকুম। আজকে বর্তমানে আমি অবস্থান করছি বিশ্বম্বরপুর উপজেলার আরেকটি জনপ্রিয় বাজার, সেই দনপুরে। আর এই দনপুর বাজারে আজকে ঘুরবো, দেখবো মানুষ কি বলছেন, নির্বাচন আগে না সংস্কার আগে, সে নিয়ে কি ভাবছে এবং কাকে ভোট দিলে দেশ ভালো থাকবে, সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। সাথে থাকুন। শেখ মুজিবে দেশ স্বাধীন করে কয়ে গেছে সব দেশে পাইছে স্বর্ণের খনি, কয়লার খনি, আর আমি পাইছি চুরের খনি। তো বাংলাদেশ চুরের খনি। বর্তমানে কাকে ভোট দিলে দেশ ভালো থাকবে মনে করি? কি হয় না, সব একলাই নিব। আওয়ামী লীগ যেমন আছেন, বিএনপি মনে হইব, জাতীয় পার্টি সব ডি মনে হইব। আপনি কাকে ভোট দিবেন? আমি কেউ এড়ে দিতাম না ভোট। ছাত্ররা নতুন দল গঠন করছে, সেই এই বিষয়ে তো মনে হইব ভাই, এই তো 1 বছর চালাবে, 1 বছর পরে আবার যে সেই মনে হইব। হ্যাঁ, অসুরির পথে নাম দিব। বিএনপি, নিঃসন্দেহে বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি, তারেক রহমানের দল বিএনপি, খালেদা জিয়ার দল বিএনপি। এখন বিএনপি ছাড়া আর দেশে জনগণ, এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য একমাত্র বিএনপিই একমাত্র অবলম্বন। আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকে বিএনপিকে ভোট দিলেই দেশ শান্তি এবং শৃঙ্খলা ফিরে আসবে। ছাত্ররা নতুন দল গঠন করেছে, সেই দলের নাম জানেন কি? নাগরিক ঐক্য দল, জাতীয় নাগরিক ঐক্য দল নামে একটা দল গঠন করছে। অনেকেই মনে করে যে নতুন দল গঠন করলেই দেশের ক্ষমতায় আসা যাবে, কিন্তু আসলে মূলত অনেক সিনিয়র এবং পপুলার ব্যক্তিরা, যেমন এলডিপির কর্নেল ওলি আহমেদ, তারপরে আপনার ওই বদরুদ্দোজা চৌধুরী, অনেকেই অনেক দল গঠন করছে। মাহমুদুর রহমান মান্না, সাকি, তারা অনেকেই দল গঠন করছে, কিন্তু ছাত্ররা নতুন দল গঠন করে যে নতুনভাবে ক্ষমতায় চলে আসবে, এটা আসলে আকাশ কুসুম স্বপ্ন মাত্র, আর কিছুই না। জামাত নিঃসন্দেহে একটা রাজনৈতিক দল হিসাবে আমরা ধরে নিই যে তাদের গঠনতন্ত্র এবং তাদের কার্যক্রম ইনশাল্লাহ ভালো। আমরা তাদেরকে অশুভ কোনো দেখছি না, তাদের কার্যক্রম এবং তৃণমূলে তাদেরও কাজ করতেছে ভালোভাবে। তবে ক্ষমতায় আসার মতো সামর্থ্য এবং শক্তি আদৌ অর্জন করা তাদের হয় নাই। ইনশাল্লাহ তারা কাজ করলে শক্তিশালী বিরোধী দলে একটা অবস্থান থাকতে পারে, এই আশা আমার মনে হয় আর কিছু। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আসলে আমি কোনো মন্তব্য করতে চাই না, কারণ আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, বৃহৎ রাজনৈতিক দল। এই ব্যাপারে আমার মন্তব্য করার মতো কোনো যোগ্যতাই হয় না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা আওয়ামী লীগের রাজনীতিতে থাকা, এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে মনে হয় দেশ আগের থেকেই ভালো হবে। এবং আমি মনে করি বিগত সময়ে আওয়ামী লীগ সরকার যা উন্নত করছে, মনে হয় না যে বাংলাদেশের ইতিহাসে এতটুকু উন্নত করতে পারছে। সুতরাং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন আমরা খুব ভালো ছিলাম, সুখে ছিলাম, এবং খুবই স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছিলাম। এখন তো মনে হয় যে রাস্তাঘাটে বের হলে মনে হয় যে আমরা খুব আতঙ্কে আছি, আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই, জানমালের কোনো নিরাপত্তা নাই। যেখানে যাচ্ছি ছুরি, ছিনতাই, রাহাজানি সব কিছুই তো হচ্ছে, এখন দেখতেই তো পাচ্ছেন। তবে আমি মনে করি যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, ভালো ছিল। আবার যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকে, ভালো থাকবো এবং দেশও ভালো থাকবে। আমি মনে করি দলটি আসলে ভিত্তিহীন একটা দল। এই বয়সের ছেলেরা বাংলাদেশের সরকারের মতো স্থানে এসে লিড দিবে, আমি মনে করি না তারা আগে তো পারবে আর কি। অ্যাকচুয়ালি আওয়ামী লীগ হচ্ছে একটি মুক্তিযুদ্ধ সংগঠন, অন্যতম সংগঠন দল। তাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি মনে করি যে ওই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, ঠিক আছে। মুক্তিযুদ্ধের সপক্ষে যারা ছিল, আমি মনে করি সবাই আওয়ামী লীগকে সাপোর্ট করবে, আওয়ামী লীগের পক্ষে থাকবে। এটাকে নিষিদ্ধ করার কোনো ওয়ে নাই। আমি তো মনে করি দলও না, বলো না, যে ওই যায় এই আমরা লাগি বালা, যে ওই যায় এই বালা। এটা তো প্রত্যেকটা জনগণের শান্তিপূর্ণ নির্বাচন চাই। এটা তো সবারই মতামত, দল মত নির্বিশেষে যারা দেশে উন্নয়ন করতে পারবো তাদের প্রতি আশাভুক্ত সবাই। আমরা তো চাই আগে সংস্কার, তারপরে নির্বাচন, দেশটা শান্তিপূর্ণ হোক, পরে নির্বাচন আসুক, এরকম আশাবাদী সবাই। পরিস্থিতি যখন কাছে দাঁড়াবে তখনই আমরা সিদ্ধান্ত নেব যে কাকে নির্বাচিত করা যায়।
এই আসনে এখনও তো আপনার মনোনীয় প্রার্থী যারা তারা কিন্তু এখনও নির্ধারিতভাবে দলীয়ভাবে সিলেক্ট হয় নাই। মানে এমনি অনেকে তো নির্বাচিত আশাভুক্ত আর কি নির্বাচনে প্রার্থী। আমরা সাধারণ জনগণ দেশের সবাই যা বলে আমরা তার পক্ষে আছি। সবচেয়ে ভালো হইব ইসলামিক দলকে দিলে, এবং সবচেয়ে বেশি বিশিষ্ট দল হলো জামাত ইসলাম। জামাত ইসলাম দিলে সবচেয়ে বেশি ভালো। আসলে তারা যতবারই বাংলাদেশ আইছে এবং ক্ষমতায় ছিল ততবারই তারা জনগণের শাসাইছে এবং তারা মানুষকে গড়ে থাকতে দিছে না। আমার এই মতে তাদেরকে বহিষ্কার করা সবচেয়ে উত্তম। আরেকটি বিষয় জানতে চাই, সংস্কার আগে না নির্বাচন আগে? সংস্কার আগে। কেনই বা মনে হলো আপনার কাছে সংস্কারটা আগে? কারণ যারা প্রাণ দিছে তাদের বিচারটা হওয়া দরকার আগে। যদি রাষ্ট্র ক্ষমতা যখন বসে যায় তখন তার রাষ্ট্র নেই, তার চিন্তা থাকবে, সংস্কার আর হবে না। এটা তো দীর্ঘমেয়াদী একটা প্রকল্প, যেহেতু অনেক দিনের দরকার। এটা যারা দায়িত্বশীল আছে তারা এটা বুঝবে কতদিন দরকার।